বাবা বাবা তুমি কেন ছুটে ছুটে আসছো বাবা? এই কুশল বল বাবা কি নিবি তুই? আয় আয় আমার কোলে আয় বাবা। কোনদিন তো তুমি আমাকে কোলে করো না, আজকে তুমি আমাকে কোলে করছে কেন বাবা বলো না? কুশল আমি তোকে বিক্রি করে দিয়েছি বাবা। কত টাকা পেয়েছো বাবা? আমাকে বিক্রি করে তুমি কত টাকা পেয়েছো বলো না? আমি রাজা হয়ে গেছি। রাজা হয়ে গেছো? বাবার সঙ্গে সন্তানের সম্পর্কটাই এটি কি মা? বাবা মায়েরা ছেলে মেয়েদের আশা করে কেন? বাবা মায়েরা বৃদ্ধ হলে ছেলেরা করবে, অসময়ে ছেলেরা করবে বাবা, তার আগে তুমি বিক্রি করে দিলে। সন্তান হয়ে তুমি আমার আশা পূর্ণ করতে দিলে না বাবা। আয় কুশল আমার কাছে আয় বাবা, আয় 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 আমার কাছে আয়। না, কোনদিন আমি তোমার কাছে আর যাব না। যাবার সময় একটিবার আমি আমার মাকে দেখতে চাই। বলো না বাবা, আমার মা কোথায় আছে? মা জনমের মতো চলে যাচ্ছি মা, আমি জনমের মতো চলে যাচ্ছি মা। যাবার সময় একবারে কথা বলো, কোনদিন তোমাকে আমি মা বলে ডাকতে আসবো না, তুমি আমাকে কুশল বলে ডাকতে পারবে না মা। মা একবারে কথা বলো না মা, মা একবারে তুমি সাড়া দেবে না মা, মা একবার সাড়া দাও মা। আমি চলে যাই, আমি চলে যাই জননী, চলে যাই ও জননী, মা আমি চলে যাই জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি, জননী জন্মভূমি স্বর্গা কথা বললো না মা। মা চৈতন্য হয়ে পড়ে আসে, বলবে কি করে? সাড়া দেবে না তো মা। আমি চলে যাচ্ছি মা, যদি কোনদিন আমার জন্ম নিয়ে যেন তোমার কোলে ঠাঁই পাই মা,
যদি কোনোদিন আমার জন্ম নেই তোমার রাঙা চরণে যেন ঠাই পাই মা। আমি চলে যাচ্ছি মা। কুশধ্বজ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা এই কথা শুধু বলে যায়, চলে যাচ্ছে জনম জনম কোনদিন মা বলে ডাকতে আসো না। আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না আর, আমি যাব দূরে, তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব না, যাব বহু দূরে, তোমরা সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই, শুধু বলে যাই, আমি চলে সুমন্ত সারথি রথে বসে পড়ল। 8 বছরের ছেলে কুশধ্বজ। মাগো, সারথিকে বলছে, সারথি ভগবানকে বাঁধতে গেলে কি করে বাঁধতে হয় জানো? রূপ দিয়ে ভগবানকে বাঁধা যায় না, গুণ দিয়ে বাঁধা যায় না, অর্থ দিয়ে যায় না। ভগবানকে ভালোবাসতে গেলে রূপ গুণ অর্থ 3 নিয়ে ভালোবাসা নয়। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যাতে না পরিত্যাজ্যতে ভক্তিষু পঞ্চ পঞ্চকা। অর্থাৎ ভগবানকে ভালোবাসতে গেলে রূপ চাই না, গুণ চাই না, অর্থ চাই না, নির্গুণের ভালোবাসা। সুমন্ত সারথি আজকে রথ নিয়ে যাচ্ছে মা। আর ওই রথেতে ভালো ভালো কথা বলছে সারথিকে। সারথি, ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের রথে সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের রথের সারথি। আজকে তুমি আমার রথের সারথি। বলো সারথি, ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন, তুমি কি আমাকে সেই গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছ যেখানে আমি আর থাকবো না? উত্তর দাও বাবা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন। আজকে অনুরাগী ভক্ত সবাইকে বলি, এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, গুণমলতা তৃণ বৃক্ষ আদি কীট পতঙ্গ পশু পাখি যারা হরিনাম শ্রবণ করছে, ভগবান শ্রীকৃষ্ণ যেন অর্জুনের মতো সবাইকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সারথি, ভয় করো না। আমি মা বলে কেঁদে উঠবো না, আমি মা বলে কেঁদে উঠবো না। আমাকে নিয়ে চলো। এখানে যজাতি মনে মনে ভাবছে, এখনো তো রথ এলো না, এখনো তো রথ এলো না। যজ্ঞ দাও দাও করে চলছে মা।
এই যে মা একটা বাস্তব কথা বলি, যজ্ঞ যখন হয় ঘি থাকে, কাঠ থাকে, থাকে তো। আমাদের দেহের মধ্যে ঘি আছে, দেহের মধ্যে আগুন আছে, দেহের মধ্যে কাঠ আছে, দেহের মধ্যে ঘি আছে। কি কি? ভালো করে শুনে নাও। ও গো অজ্ঞানা দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ, অজ্ঞানা দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ, অজ্ঞান দিবালি হয় বাসনা হয় কাষ্ঠ। ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো খিত, ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেমে হলো, আর ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো খিত। ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেমে হলো খিত। অজ্ঞান দিবালি বাসনা কাষ্ঠ, ভক্তি হলো অগ্নি, প্রেম হলো। প্রত্যেকটা মানব শরীরে আছে। যজ্ঞে দাহ পূর্ণাহুতি, যোগ্য দাও পূর্ণাহুতি, এই যে ওইদিকে তাকিয়ে দেখো, একটা রথ আসছে না? যজাতিকে বলছে যজাতি তাকিয়ে দেখো, রথ এসে গেছে। যজাতি মনে মনে ভাবছে 8 বছরের এত সুন্দর ছেলেটাকে আমি আগুনে নিক্ষেপ করব কি করে? করা যাবে বাবা? বাবা মা দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে লোভের বশবর্তী হয়ে, কিন্তু আমি 8 বছরের ছেলেটাকে আগুনে ফেলবো কি করে? আমি তো পারবো না। বশিষ্ঠ মুনিকে বলছে, মুনিবার আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, ওই যে রথ এসে গেছে, আমি ওই 8 বছরের ছেলেটাকে আমি আগুনে নিক্ষেপ করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। যজ্ঞে যজাতি দেখতে পেল রথ দাঁড়ালো, রথ থেকে কুশধ্বজকে নামানো হলো। কুশধ্বজকে মা নতুন বস্ত্র, সাদা বস্ত্র পরিধান করিয়ে দিল। সাদা বস্ত্র আপনাদের বাড়িতে যখন যজ্ঞ হয় একটা সাদা টুকরো বস্ত্র দেয় না আগুনেতে? তত্ত্ব আসছে কিন্তু। সাদা বস্ত্র পরিয়ে দিল, নতুন পৈতে দিয়ে দিল গায়েতে। পুরাতন পৈতেটা পাল্টে নতুন পৈতে স্কন্ধে ঝুলিয়ে দিল। রাধে রাধে। আর কি গোটা গায়ে ঘি মাখিয়ে দিল। কুশধ্বজ তখনও কিন্তু মুখে কি নাম বলছে মা? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ তাই কৃষ্ণ হে, কৃষ্ণ 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 হে। করুণা আগুনে নিক্ষেপ করো
শান্তি হয় হবে না হয় না হবে, তবু ওই 8 বছরের ছেলেটাকে আগুনে পেল না। আমি বলছি আমার যজ্ঞের দরকার নেই, 8 বছরের ছেলেটাকে পেল না। বশিষ্ঠ মুনি কোনো কথা না শুনে ওই 8 বছরের ছেলেটাকে গোটা গায়ে ঘি মাখিয়ে আগুনে নিক্ষেপ করে দিল। যখনই আগুনে নিক্ষেপ করে দিয়েছে, ওই 8 বছরের কুশধ্বজ ওই আগুনের মাঝখানে দুবাহু তুলে বললে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, কুশধ্বজের গায়ে আগুন লাগছে? কেন লাগছে না? হরিনাম যারা করে তাকে গায়ে কোনোদিনও কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। মায়েরা সকাল সন্ধে হরিনাম করে, সকাল থেকে যা কাজ কি করে হরিনাম করব? সন্ধেবেলা করেন। ত্রিসন্ধ্যা ব্রাহ্মণরা যেমন গায়ত্রী জপ করে না, ত্রিসন্ধ্যা মায়েরাও হরিনাম করে না। আমি ব্রাহ্মণ ছিলি, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি। কটা সন্ধে? 3টে। কখন কখন ত্রিসন্ধে? হ্যাঁ, ওই তিনবার এই গায়ত্রী জপ করতে হয়, আমরা করি। এই সকালবেলা ঘরকে যাব, বেলা 10টা পর্যন্ত ঘুমবো। হ্যাঁ, তাহলে সকালবেলা আর গায়ত্রী জপ হলো না। ঘুম থেকে উঠবো, স্নান টান করবো, 2টো মুখে দেবো, আবার গাড়ি ছেড়ে দেবো। তাহলে গায়ত্রী আর কখন জপ করছি? মায়েদের বলি, আমরা ব্রাহ্মণরা না জপ করতে পারি না, আপনারা হরিনাম করতে ভুলবেন না। সন্ধ্যেবেলা যদি যখন হবে তখন একবার বসে হরিনাম করবেন। যদি আপনার হরিনাম শুনে আপনার পরিবার যদি না আসে, ছেলে মেয়ে যদি না আসে, তাহলে আপনি কি হরিনাম করবেন না? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলবে, একাকী হরিনাম করতে হবে। তাহলে কুশধ্বজের গায়ে আগুন লাগছে মা? কেন লাগছে না? লাগবে কি করে? স্বয়ং মা লক্ষ্মীর কোলেতে দাঁড়িয়ে নৃত্য করছে কুশধ্বজ। আগুনের মাঝখানে মা লক্ষ্মী দেবী এসে গেছে। তার একটা ঘটনা ঘটেছে কি জানো? নারায়ণকে বলছে, লক্ষ্মী বলছে, ও প্রভু, যে সদা সর্বদা তোমার নাম করে তাকে আগুনে ফেলা হবে, আর তুমি এখানে বসে বসে কি করছো? বলছে, তুমি তো মা, মা তো আগে যাবে, ছেলেদের কষ্ট যদি হয় মায়েরা তো আগে ছুটবে, তা তুমি আগে যাও না, আমি তারপর তোমার পিছনে যাচ্ছি। সব সময় তো আমাকে আগে পাঠিয়ে দাও, হ্যাঁ, সব জায়গাতে তুমি আগে পাঠিয়ে দাও, এবারে না তুমি আগে যাও। সেই জন্য লক্ষ্মী দেবী মা আজকে মাঝখানে বসে আছে, আর লক্ষ্মীর কোলেতে কুশধ্বজ মুখে হরি হরি বলে